চিকেন কষা রান্না করতে গিয়ে একই করে ফেললাম ভুল। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। দেখো আজকে আমি রান্না করতে চলেছি চিকেন কষা। তো প্রথমেই আমি আলুগুলোকে কেটে নিয়েছি। বাবা যা বড় বড় করে কেটেছি আলু, আমার তো মনে হয় না এগুলো সেদ্ধ হবে বলে বা এগুলো ভাজা হবে বলে। তো আমি তেলে এগুলো দিয়ে দিচ্ছি, এই আলুগুলো সেদ্ধ ভাজা হতে। তো দেখো আমার তো মনেই হচ্ছে না, আমার মা তো আমাকে প্রচুর বকেছিল এত বড় বড় আলু কাটা দেখে। তো আমি যাই হোক করে ফেলেছি, তো এবারে আমি দিয়েও দিয়েছি। তো কি করা যায় এবার। তো চলো, এত বড় বড় যখন আলু কেটেই ফেলেছি তখন আমি এবার বসে বসে ওয়েট করব এই যতক্ষণ না ভাজা হচ্ছে। তো দেখো এবার আমি তেলে দিয়ে দেওয়ার পরে এটা পুরো লাল লাল হয়ে গেছে কিন্তু কিছুক্ষণ পরেই। তো এগুলো অবশেষে হলো এরকম লাল লাল। তো এরপরে আমি এগুলোকে তুলে নেব। এবার তুলে নেওয়ার পরে এবার পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজকে দিয়ে দেব। ততক্ষণে আমি মশলা সব কিছু রেডি করে নিই। এরপর এই পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজার পরে এরপর দিয়ে দিতে হবে আদা বাটা, রসুন বাটা। এইসব সব হচ্ছে আগে থেকে করে রাখতে হয়েছে। তো তোমরাও কিন্তু করে রেখো, না হলে কিন্তু প্রচুর বড় ভুল হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু আলু ছোট ছোট কেটো, না হলে সেদ্ধ হবে না। তো দেখো তারপরে আমি দিয়ে দেবো এবারে টমেটো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি। তো তোমরা দিতেও পারো, কাঁচা লঙ্কা দিলে কিন্তু রান্নার টেস্টটা একটু ভালো হয় বেশি। তো এরপরে আমি মশলা দিয়ে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা সব কিছু আমি দিয়েছি। তো দেখো এটা কিছুক্ষণ কষানোর পরে, কষাতে হবে কিন্তু অনেকক্ষণ ধরে। তো এই মশলাটাকে আমি কষাবো এবারে, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি মায়ের কাছে বকা খেয়েছি। তো এটা হয়ে যাওয়ার পরে এবার মাংসটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। মাংসটা ধুয়ে নেওয়ার পরে এটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে এবারে মাংসটাকে দিতে হবে। তো প্রায় দেখো কিছুক্ষণ পরে এটা হয়ে এসেছে, পুরো হয়ে গেলে বোঝা যাবে, লাল লাল হয়ে আসবে। হলুদও কিন্তু দিতে হবে, হলুদ দিয়ে দিয়েছি আমি, আর মাংসের সাথেও হলুদ দিতে হবে। তো দেখো আমি এটা করে নিচ্ছি। মাংসটা আরও কিছুক্ষণ পর কষানোর পরে এটা যখন প্রায় কড়াইতে লাগা লাগা অবস্থা হয়ে যাবে তখন বুঝে নেবে যে হয়ে গেছে এটা। তো এরপরে আমি মাংস দেওয়ার পালা। তো চলো আজকের টেস্ট কেমন হয় আমি জানি না, যদি খারাপ হয় আমাকে তো আমার মা প্রচুর বকবে, কারণ এক তো আমি ভুল করেছি প্রথমেই আলু কেটে, তারপরে সেদ্ধ হবে কিনা জানি না। এরপর মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো দেখো হলুদ আর লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন। এই কিন্তু প্রথম, আর মজার কথা কি জানো তো, এই মাংস রান্নার রেসিপি আমি এই ফার্স্ট করছি। তো জানি না কেমন হবে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলো কেমন মানে দেখতে হয়েছে। তো দেখো ফাইনালি এরকম হয়ে এসেছে। এরপর আমি আলুগুলোকে দিয়ে দেবো। তো এবার মাংস আর আলুগুলোকে কিছুক্ষণ কষাতে হবে। এটা কষে নেওয়ার পর তো সামান্য আমি একটু পরিমাণ মতো সামান্য একটু জল ঢেলেছিলাম, জল দিয়ে দিয়েছি, কারণ আমি প্রচুর বড় বড় আলু কেটেছিলাম, এগুলো সেদ্ধ হবে না বলে আমি জল দিয়েছি। তো দেখো একটু বেশি পরিমাণেই হয়ে গেছে জলটা। তো এটা জলটা আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে কিছুক্ষণ বসানোর পরে। তো দেখো তো এটা কিছুক্ষণ হোক। আস্তে আস্তে কিন্তু লাল লাল রং আসছে। তো কীরকম হয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার নতুন চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। তো ফাইনালি আমার এরকম মানে মাংসটা এরকম হয়েছিল। তো খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আমার মা বলেছে। আর যদিও আমি প্রথমবার করেছি, আমার খুব একটা ভালো জানা ছিল না, কিন্তু ভালো হয়েছে। তোমরা বলো কেমন হয়েছে দেখে।
তো অবশ্যই ভালো থেকো সবাই। দেখা